গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পরে আবার চলে এলাম আপনাদের সাথে জমি আড্ডা মারতে। কারা কারা চৈত্র সেল এই শপিং গড়িয়াহাটে করতে গেছিল? আমি কিন্তু গেছিলাম। আর কার কার বাজার করতে ভালো লাগে, কাঁচা বাজার আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আমি যাই কোথায় জানেন? করুণাময়ী। ওখানে টাটকা সবজি পাওয়া যায়, আমলা, পেঁপে, ঢ্যাঁড়স, বেগুন, কুমড়ো, টমেটো, দেখতেই পাচ্ছেন তরতাজা সবজি, আর কি বিভিন্ন রঙের সবজি। এই সপ্তাহে চলে গেলাম পেট্রোল পাম্পে। আর হ্যাঁ, আপনারা কিন্তু ফুল ট্যাঙ্ক কিন্তু এখন একদম ভরাবেন না। কারা কারা ষষ্ঠী পুজো করে? আমি কিন্তু করি। আর চলে গেলাম সেই চেনাশোনা চেতনার মন্দিরে মন ভরে সন্তানের শুভকামনা করতে। তারপরেই তো ছিল পয়লা বৈশাখ। আর হ্যাঁ, আমি কিন্তু এলগিন রোডের বলবন্ত সিং ধাবার ওখানে গিয়েছিলাম। আর তাদেরও তো পরব বৈশাখ মাসে বেশ জমজমিয়ে ওরা ডেকোরেশন করেছিল। এই ফাঁকে কিন্তু নিউ মার্কেটে চলে গেছিলাম, হগস মার্কেটে। আর হ্যাঁ, দেবিকার উল্টো দিকে কিন্তু একটা দোকান আছে, ছোট্ট দোকান। ওখানে অনেকগুলো ভালো ভালো মেটেরিয়াল পাওয়া যায়, সুতির, শিবম বলে না, টেক্সটাইলস অনেক ভালো ওখানে। আর নিউ মার্কেটে কিন্তু অনেকক্ষণ ঘুরে বেড়ালাম, সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছিল। আপনারা কি জানেন নাহমস কিন্তু প্রত্যেক শনিবার বন্ধ থাকে? আর হ্যাঁ, এটা ছিল গড়িয়াহাট। আমি বললাম না, চৈত্র মাসে কিন্তু আমি বেশ অনেকবার গড়িয়াহাটে ঘুরে বেড়াই। খুব ভালো লাগে গড়িয়াহাটে জিনিসপত্র দেখতে, কানের দুল, কাচের গ্লাস, কাপ, বিছানার চাদর, সুতির শাড়ি, বাড়ি সাজানোর জিনিসপত্র, জুটের ব্যাগ, ছোট ছোট ব্যাগ, বেশ অনেক কিছু পাওয়া যায়, অনেক ভালো জিনিস পাওয়া যায়। আমি তো মনে করি কি গড়িয়াহাটের ফুটপাতে অনেক জিনিস পাওয়া যায় যেটা কিন্তু বড় বড় মলে পাওয়া যায় না। আর মল বলতে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন সাউথ সিটি মলের ফুড কোর্ট। হ্যাঁ, আমি কিন্তু গেছিলাম সাউথ সিটি মলে একটা বিশেষ কারণে। আর তারপরে ফুড কোর্টে যাবো না, এটা কি হয়, তো চট করে একটু ছোটোখাটো খাবারও খেয়ে ফেললাম ফুড কোর্টে। কাদের কাদের সাউথ সিটি মলে যেতে ভালো লাগে জানাবেন তো। আর এটা কিন্তু পাটুলি, আপনারা দেখতেই পাচ্ছেন সেই চেনা জায়গাটা, বেশ ভালো লাগে। বিকেল বেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া, সঙ্গে চায়ের চুমুক, আমার কিন্তু খুব ভালো লাগে। এটা খুব অন্যতম বেড়ানোর জায়গা। আর গরমের দিনে কাদের কাদের কিন্তু আখের রস ভালো লাগে, আমি কিন্তু খুব জমিয়ে খাই। এটা কিন্তু হাড্ডি সিং এসির অপেক্ষায় বসে আছে। আবারও কিন্তু একটা নতুন ব্লগের সাথে দেখা হবে।